ওই দেখো প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি ঘুগনি বানাতে। ঘুগনি অনেকক্ষণ আগেই এসেছি রান্নাঘরে, ঘুগনির মটরটা সেদ্ধ বসিয়ে। এই দেখো আজকে ঘুগনির মধ্যে একটুখানি আলু দেবো, একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি আলুগুলো ভাজা করে আগে দেব। 7টা বাজে, দীপ এখনও আসেনি। সাড়ে 7টা বাজে, 7টা 33। আমার ঘুগনি রান্না হয়ে গেল আর আমার বর চলে এলো। আর শরবতটা করলাম গরম জলে করেছি। আমি ভেবেছি আসবে 10-15 মিনিট পরে, একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা হবে, কিন্তু এখনও ঠান্ডা হয়নি। ঠান্ডা হোক তারপরে দেবো। এই দেখো বন্ধুরা, 9টার সময় আমি আজকে ডিনার করে নিচ্ছি। রুটিটা এক্ষুনি আসলো বাইরে থেকে, দীপকেও খেতে দিয়ে দিলাম, ভাবলাম আমিও খেয়ে নিই। দেখবে দুপুরবেলা না একা একা খাই তো, রাতেরবেলা ওই জন্য মনে হয় দীপ একসাথে খেলে ভালো লাগে। আর আজকে যে ঘুগনিটা দেখতে কেমন হয়েছে, ভালোই হচ্ছে মোটামুটি, কিন্তু খেতে কেমন হবে জানি না। আগের দিন যা ঘুগনি বানিয়েছিলাম পুরো ঘেটে ঘা হয়ে গেছিলো, আজকে অতটা ঘাটেনি। তো চলো খাওয়া যাক। সাথে আবার একটা পেঁয়াজ নিয়েছি। আমি না কাঁচা পেঁয়াজটা আমার বরের থেকে খাওয়া শিখেছি। দুপুরবেলা খেয়েছি হচ্ছে ডিমের অমলেট দিয়ে ভাত। হাই ফ্রেন্ডস, ওই দেখো কটা বাজে দেখবে, ওই দেখো ঠিক ডট 12টা বাজে, ঠিক ডট 12টা। ওইখানে দেখেছো, এখানেও একবার দেখে নাও। ওই দেখো এখানে আবার 3 মিনিট বাকি আছে। ওই বইটা অবশ্য 3 মিনিট না 4 মিনিট ফাস্ট। আর আমার বর বেরিয়েছে 10:30টার সময়, 10:35 না 40 বাজে তখন বেরিয়েছে, এখনও আসার নাম করছে না। দেখেছো কি কার এরকম জ্বালা সহ্য হয় বলো তো? তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এখনও, মানে তাড়াতাড়ি খাওয়া হলেও জ্বালা, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর সেই 12টার সময় আসবে। আর যদি না খেয়ে যায় তাহলে ওই 11:30টার সময় আসবে, এসে সেই খেতে খাবার সার্ভ করতে করতে 11:45, খেয়ে উঠতে 12:30। মানে ম্যাক্সিমাম দিন আমাদের এটা হয়, ম্যাক্সিমাম। ভালো লাগে না। আর খুব গরম পড়েছে গো, এত গরম, ভগবান যে কেন দিচ্ছে, ভগবান রুষ্ট। এত পাপে ভরে গেছে না পৃথিবী, মানে ঘরে ঘরে পাপ, মানে কি বলবো, মানে সেই জন্যই পৃথিবীর এই অবস্থা। আজকে একটা খবর দেখলাম, বাংলাদেশেও নাকি এত গরম, মানে প্রচুর গরম বাংলাদেশে। তো আমি তাই আমার মাকে বললাম, মা বাংলাদেশেও নাকি প্রচুর গরম। সবাই বলে যে মানে প্রচুর গাছ কমে গেছে, এন গেছে তেন গেছে, কিন্তু বাংলাদেশ তো নিজের চোখে দেখিনি, দেখার খুব ইচ্ছা আছে বাংলাদেশ নিজের চোখে। বাংলাদেশে শুনেছি প্রচুর নদী নালা খাল বিল গাছগাছালি প্রচুর ভর্তি, তাহলে সেখানে তো অন্তত গরমটা কম হওয়া উচিত। তো মা বলছে না, এখন ওই জোয়ার ভাটা কী সব বলছে, আমি তো সুঝিও না। তো সেই কারণে নাকি ওখানেও ওরকম গরম। এখন আর মানে চাষের জমি অনেক কমে গেছে বাংলাদেশে, সেই কারণেই বলছিল মা, হতে পারে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ব্লগ, তারা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ওখানে কতটা গরম, মানে গরমে সারাদিন কি করছো, সেই রুটিনটা তোমরা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। তা সেই রুটিনটা আমি নাম বলে এই আমার ভিডিওতে শেয়ার করতে পারি, যে অমুক এরমভাবে দিন কাটায়, বা গরমে কিভাবে স্বস্তি পাওয়া যায়, কি করলে পেট ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সেই ছোট ছোট টিপসও তোমরা দিতে পারো। সেগুলো ধরে আমি ভিডিওতে বলতে পারি, যে ধরো রিয়া দাস বলেছে যে সারাদিনে 3 লিটার জল অবশ্যই তোমরা খাবে বন্ধুরা। তো রিয়া এরকম একটা ব্যাপার করতে পারি, ভীষণ ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। আর আমি না বিভিন্ন রকম ভিডিও বানাবো মানে প্ল্যান করে রাখি মাথায়, কিন্তু এত গরমে না সেগুলো হয়ে ওঠে না। যেমন বেশ কয়েকদিন ধরে ভাবছি একটু দই বড়া বানাবো, গরমে দই বড়া খাওয়াও ভালো, খুব হেলদিও, আর অনেক দিন ধরে খাওয়াও হয় না, বা আর এত গরমে বেরিয়ে দোকান থেকে এনে খাওয়া সেটাও ভালো লাগে না। তো ভাবছিলাম যে ঘরেই একদিন বানাবো, সেটাও
রান্নাটাও হয়ে উঠছে না, এত গরমে না রান্নাঘরে যেতেই ইচ্ছা করছে না। আজকে যেমন মানে রান্নাই করিনি, শুধু ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এই সন্ধ্যেবেলা ঘুগনি করলাম আর রুটিটা বাইরে দিয়ে নিয়ে এসেছি। এত গরমে না পারা যাচ্ছে না। তো একটু গরমটা কমুক বন্ধুরা। তো তোমরা অনেকেই আমার যেমন বেশ কয়েকদিন ধরে চিকেন রোল বা বিরিয়ানি একদিন করলাম, বেশ ভালোবাসো তোমরা ওই ধরনের ভিডিওগুলো দেখতে। তো বোঝা যায় যে ভালোবাসো ওই ধরনের ভিডিওগুলো দেখতে, কিন্তু উপায় নেই, এত গরমে না ওইসব করতে গেলে মানে আমি অক্কা দিয়ে দেবো। দেখি আমার বর্ডারকে এবার ফোন করে, আর পারা যাচ্ছে না, দেখো 12টা ক্রস করে গেছে। কটা বাজে দীপ? হ্যাঁ কটা বাজে? কেন এতক্ষণ কি করছিলে? 10:30টায় গেছো। দেখলে 12টা 5-এ এলো আমার বর। তো আর কি বলবো। তো চলো আজকে সারাদিনটা একটুখানি ফাঁকিবাজি মেরেই কাটালাম। ব্লগটাও সেরকম হলো। যদি এই সিম্পল ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হয়তো আজকের ব্লগটা দেখতে ভালো লাগেনি, কিন্তু আমি প্রমিস করছি তোমাদের যে খুব শীঘ্রই আমি আবার সেই মানে ভালো তোমাদের কন্টেন্ট, ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কিন্তু নানান রকম স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু আমার সাবজেক্টটা তো তাই নয় না। আমি হচ্ছে ডেলি ব্লগ করি, ডেলি ব্লগের মধ্যে এবার যদি বেশি স্কিন কেয়ারের ভিডিও দিই তা আমার অন্যদিকে ব্যাপারটা চলে যাবে। তো সেই কারণে আমি অত ঘন ঘন স্কিন কেয়ারের ভিডিও দিতে পারছি না। তো তোমরা আবারও আগের মতন ভালো ভিডিও পাবে, একটুখানি সাথে থাকো। তো চলো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। গরমে কিভাবে সুস্থ থাকা যায় সেইটাই করো। হালকা খাও, হালকা পোশাক পরো, হালকা কথা বলো। আর কি বলবো, টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে। চেষ্টা করবো ভালো একটা সুন্দর কিছু তোমাদের সাথে শেয়ার করার। আর হ্যাঁ, চিপস, সকালবেলা তোমাদের চিপসটা দেখালাম যে চিপস দিয়ে একটা রেসিপি বানাবো। অ্যাকচুয়ালি বর আজকে এসছে 7:30টায়, দীপ এসছে 7:30টায়। এবারে জিনিসটা এমনই না, ওটা দেখবে যে কোনো জিনিস মানে কিছু জিনিস আছে ইনস্ট্যান্ট বানাও, ইনস্ট্যান্ট খাও। যেমন ঝালমুড়ি যদি আমি বানিয়ে রেখে দিই, ঝালমুড়ি তো নেতিয়ে যাবে, ভালো লাগবে না। তো এই চিপস দিয়ে যদি সেরকম কিছু করি তো ভালো লাগবে না। তো সেই কারণে আজকে আর করা হয়নি। কালকে যদি করি, ওই চিপসের প্যাকেট দুটো এখনও ওখানে রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পারবে। তোমাদের সাথে শেয়ার করার জন্যই এনেছি, করবো বলে। তো টাটা বাই বাই। আর বক করছি না, 12টা 15 বাজে।